ক্ষমতার মুখে অনেকেই নানা ধরনের কথা বলেন। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের জাতীয় সংসদে সেই পবিত্র জায়গায় দাঁড়িয়ে কিভাবে নির্লজ্জভাবে মিথ্যা উচ্চারণ করা হয়েছে। আজকে আমরা এখানে দেখেছি এইখানে দাঁড়িয়েও একটি পবিত্র জায়গায় দাঁড়িয়ে একটি পবিত্র দিনে দাঁড়িয়েও এইখানে ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যে সেই ষড়যন্ত্রগুলো যেগুলো ব্যর্থ হয়েছে, আগামী দিনেও সেই ষড়যন্ত্রগুলো করবে এবং আমরা সেই ষড়যন্ত্রগুলোকে আমাদেরকে রুখে দিতে হবে, ব্যর্থ করতে হবে। আমরা জানি আমাদের কিংবদন্তি পুরুষ ফুলবাড়ি থেকে বারবার নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, যিনি মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শুধু তাই নয়, গণপরিষদ সদস্য, আমাদের যে সংবিধানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে যার স্বাক্ষর আছে, তার বিরুদ্ধে কিন্তু তাকে যুদ্ধাপরাধের মামলা দিয়ে তাকে রাজাকার বানানোর চেষ্টা করা হয়েছে। সেই রাজাকার বানানোর চেষ্টা কারা করেছে? যারা এই দেশের স্বাধীনতাকে বিকৃত করতে চায়, যারা ইতিহাসকে বিকৃত করতে চায়, যারা আমাদের পবিত্র সংবিধানকে বিকৃত করতে চায়। আজকে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যে যারা মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার বানাতে চায় তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য একটি, সেটি হলো আমাদের মুক্তিযুদ্ধকে, আমাদের স্বাধীনতা যুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা, আমাদের অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করা। আমরা সেই দিকে যেতে চাই না। আমাদের কথা একটি, সেটি হলো বিগত দিনেও ইতিহাসকে বিকৃত যারা করতে চেয়েছে তারাই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, এবং যারা অগ্রযাত্রাকে পিছনে টেনে নিতে চায় তারাই পিছিয়ে পড়ে। অগ্রযাত্রাকে থামিয়ে রাখা যায় না, আলোকে কখনো থামিয়ে রাখা যায় না। এবং যেখানে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ আছে সেখানে অবশ্যই আমরা বিশ্বাস করি যে শেখ হাসিনার হাত ধরে এই বাংলাদেশটি 2041-এর মধ্যে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তরিত হবে, এবং সেই ক্ষেত্রে আমরা জয়ন্তী শেখ হাসিনার পাশে অবস্থান করব।